নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর রেলের পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 101তম ক্লাস, যেটি 21শে মার্চ 2021 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, নিচের কোন দেশে 2019 সালে পুরুষ ও মহিলা জনসংখ্যার অনুপাত সবচেয়ে বেশি ছিল? তো 2019 সালে পুরুষ ও মহিলা জনসংখ্যার অনুপাত ছিল সবচেয়ে বেশি কাতারে। দেখো, এখানে প্রতি 100 জন নারীর মধ্যে 266 জন পুরুষ ছিল বলে জানা যায়। অর্থাৎ এখানে নারী এবং পুরুষের অনুপাত 1:2.6। ঠিক আছে, চলো নেক্সট। কে ইংরেজি সংবাদপত্র মহরত্তা প্রতিষ্ঠা করেন? তো মহরত্তা এই পত্রিকাটি প্রকাশ করেন বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক এই মহরত্তা ইংরেজি সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেন। তিনি 1881 সালে এই পত্রিকাটি প্রকাশ করেন এবং এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। এছাড়াও মারাঠি ভাষায় কেশরী নামেও একটি সংবাদপত্র এই বাল গঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো কেশরী ছিল মারাঠি ভাষায়। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, সার্ক দেশগুলি দ্বারা প্রতিষ্ঠিত সার্ক উন্নয়ন তহবিল বা এসডিএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক ডেভেলপমেন্ট ফান্ড এর সদর দপ্তর অবস্থিত ভুটানের থিম্পু শহরে। ভুটানের থিম্পু শহরে সার্ক উন্নয়ন তহবিল অবস্থিত। দেখো, সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 8ই ডিসেম্বর 1985 সালে ঢাকায়। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু শহরে। বর্তমান মহাসচিব গোলাম সারোয়ার। সার্কের সদস্য দেশ 8টি। এই 8টি দেশ হলো আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ঠিক আছে, তো এই 8টি দেশ নিয়ে কিন্তু সার্ক গঠিত হয়েছে। আর সার্কের সম্পূর্ণ নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন বছরে ভারতে প্রথম পরিষেবা কর আরোপ করা হয়েছিল? তো ভারতে প্রথম পরিষেবা কর আরোপ করা হয়েছিল 1994 সালে। 1994 সালে ভারতে প্রথম পরিষেবা কর আরোপ করা হয়েছিল। ড্যাশ সালে ওয়ান স্টপ সেন্টার স্কিম চালু করা হয়েছিল? তো সঠিক উত্তর 1 এপ্রিল 2015। 1 এপ্রিল 2015 সালে ওয়ান স্টপ সেন্টার স্কিম চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হু 2024 সালের জন্য কোন রাজ্যের তামাক নিয়ন্ত্রণ সেলকে তামাক নিয়ন্ত্রণ পুরস্কার প্রদান করেছে? তো তামাক নিয়ন্ত্রণের জন্য হু 2024 সালে উড়িষ্যার রাজ্যের তামাক নিয়ন্ত্রণ সেলকে পুরস্কার প্রদান করেছে। দেখো, হু এটি প্রতিষ্ঠিত হয়েছিল 7 এপ্রিল 1948 সালে। এর সদর দপ্তর জেনেভা। হু এর বর্তমান মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসাস। ঠিক আছে, আর হু এর সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নিচের কোন দেশ 2020 সালের জুলাই মাসে মঙ্গল গ্রহে অনুসন্ধানের জন্য হোপ প্রোব মিশন চালু করেছিল? তো মঙ্গলের অনুসন্ধানের জন্য হোপ প্রোব এই মিশনটি চালু করেছিল সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, সংযুক্ত আরব আমিরাত হোপ প্রোব, যা মঙ্গল গ্রহের অনুসন্ধানের জন্য চালু করেছিল। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে একজন চিত্রশিল্পী নন? দেখো, যামিনী রায়, অমৃতা শেরগিল এবং নন্দলাল বসু, এনারা সবাই কিন্তু চিত্রশিল্পী। কিন্তু রুক্মিণী দেবী, ঠিক আছে, ইনি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। রুক্মিণী দেবী একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে রুক্মিণী দেবী তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। জাতিসংঘের সাধারণ পরিষদে ড্যাশ সালে রাষ্ট্রসমূহের অর্থনৈতিক অধিকার ও কর্তব্য সনদ গৃহীত হয়েছিল? তো এটি হয়েছিল ডিসেম্বর 1974 সালে। ডিসেম্বর 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ রাষ্ট্রসমূহের অর্থনৈতিক অধিকার ও কর্তব্য এই আইনটি গৃহীত হয়েছিল। চলো নেক্সট। এপ্রিল 2025 এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। মহসিন নাকভি, ঠিক আছে, পাকিস্তানের মহসিন নাকভি। দেখো, এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি এটি প্রতিষ্ঠিত হয়েছিল 19শে সেপ্টেম্বর 1983 সালে। এর সদর দপ্তর দুবাই। আর বর্তমান এসিসির সদস্য দেশ 27টি। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতীয় রেলের জনক বলা হয়? তো সঠিক উত্তর লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি তার রাজত্বকালেই বা তার আমলেই ভারতে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল। ঠিক আছে, তো ভারতে প্রথম রেল চলেছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের মূল মন্ত্র কী? তো ভারতের সুপ্রিম কোর্টের মূল মন্ত্র ইয়াতো ধর্মস্থ জয়। ইয়াতো ধর্মস্থ জয়, বা যেখানে ধর্ম আসে সেখানে বিজয় হবে। এটি মহাভারত থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ইয়াতো ধর্মস্থ জয় এটি নেওয়া হয়েছে মহাভারত থেকে। নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লির মধ্যে জেলির মতো পদার্থকে ড্যাশ বলা হয়? তো নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লির মধ্যে যে জেলির মতন পদার্থ থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। তো সঠিক উত্তর হবে সাইটোপ্লাজম। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ভারতের সাথে তার স্থল সীমানা ভাগ করে না? তো দেখো, বাংলাদেশ, চীন এবং মায়ানমার এই দেশগুলোর সঙ্গে ভারতের স্থল সীমানা রয়েছে। আর ভারতের সবচেয়ে বেশি স্থল সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে। আর যে দেশটির সঙ্গে নেই সেটা হচ্ছে তাজিকিস্তান। তাজিকিস্তানের সঙ্গে ভারতের কোনো স্থল সীমানা নেই। পরবর্তী প্রশ্ন, ড্যাশ নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করে একজন ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কম্পিউটার বা টার্মিনাল অ্যাক্সেস করতে পারে? তো সঠিক উত্তর হবে টেলনেট। তো টেলনেট নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করে একজন ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কম্পিউটার বা টার্মিনাল অ্যাক্সেস করতে পারে। মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়? এই মাউন্ট আবু যে দিলওয়ারা মন্দির রয়েছে সেটা কিন্তু একটি জৈন মন্দির।
ঠিক আছে। তো এখানে যে দেবতাকে উৎসর্গ করা হয়েছে সেটা হচ্ছে আদিনাথ। আদিনাথকে এই দিলওয়ারা মন্দিরটি বা ঠিক আছে এই আদিনাথকে কিন্তু উৎসর্গ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শহরের মধ্য দিয়ে হাডসন নদী প্রবাহিত হয়েছে? তো নিউ ইয়র্ক শহরটি এই হাডসন নদীর তীরে অবস্থিত। আর লন্ডন কিন্তু টেমস নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, টেমস নদীর তীরে কিন্তু লন্ডন শহরটি অবস্থিত। 30শে এপ্রিল 2024 কে ভারতের 26তম নৌবাহিনীর প্রধান হলেন? তো ভারতের 26তম নৌবাহিনীর প্রধান হলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। দেখো, স্থল সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। তো দেখো, এই যে তিনটে প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই তিনটে প্রশ্নের মধ্যে প্রতিটাই কিন্তু কোনো না কোনো শিফটে আসবেই। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? তো সঠিক উত্তর হবে 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোট 8 মিনিট 20 সেকেন্ড অথবা 500 সেকেন্ড সময় নেয়। বিক্রম সংবৎ ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে কত বছর এগিয়ে? তো বিক্রম সংবৎ ক্যালেন্ডারটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে 56.7 বছর এগিয়ে। চলো নেক্সট। পরিবেশ ও বন মন্ত্রক পরিবেশ সুরক্ষায় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য কোন বছর পরিবেশ বাহিনী বা পর্যাবরণ বাহিনী প্রকল্প চালু করেন? তো পরিবেশ বাহিনী এই প্রকল্পটি চালু করেছিল জুন 1992 সালে। জুন 1992 সালে পরিবেশ ও বন মন্ত্রক এই পরিবেশ বাহিনী প্রকল্প চালু করেন। তাদের কাজ ছিল, এই পরিবেশ বাহিনীর কাজ হচ্ছে পরিবেশ সুরক্ষায় জনগণকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা। নিচের কোনটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী নয়? তো দেখো, ভারতনাট্যম, ওড়িশি এবং মোহিনীঅট্টম এগুলো কিন্তু সব শাস্ত্রীয় নৃত্যের উদাহরণ। আর যেটা নয় সেটা হচ্ছে ধামারা। ধামারা ভারতের শাস্ত্রীয় নৃত্য নয়। ভারতনাট্যম তামিলনাড়ুর, ওড়িশি উড়িষ্যার, মোহিনীঅট্টম কেরালার শাস্ত্রীয় নৃত্য। এছাড়াও অন্যান্য শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কত্থক, মণিপুরি, সাত্রিয়া, ওড়িশি, কথাকলি এবং কুচিপুড়ি। ঠিক আছে, চলো নেক্সট। জিম করবেট ন্যাশনাল পার্কটি 1936 সালে কোন বিপন্ন প্রজাতিকে বাঁচানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল? তো জিম করবেট ন্যাশনাল পার্ক এটি 1936 সালে স্থাপিত হয়েছে। কিসের জন্য? তো বিপন্ন প্রজাতি বেঙ্গল টাইগারকে বাঁচানোর জন্য। ঠিক আছে, বিপন্ন প্রজাতি বেঙ্গল টাইগারকে বাঁচানোর জন্য জিম করবেট ন্যাশনাল পার্ক 1936 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতের সংবিধানে 72 নং অনুচ্ছেদ নিচের কোনটির সাথে সম্পর্কিত? দেখো, 72 নম্বর অনুচ্ছেদ এটি রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা। ঠিক আছে, রাষ্ট্রপতি বিচারাধীন কোনো আসামিকে ক্ষমা করার ক্ষমতা রয়েছে এই 72 নং অনুচ্ছেদে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ট্রি ফ্রগ বা গাছের ব্যাঙ নামে পরিচিত? তো ট্রি ফ্রগ বা গাছের ব্যাঙ নামে পরিচিত হাইলা। সঠিক উত্তর হবে হাইলা। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, বাবরের আসল নাম কি?
তো বাবরের আসল নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ঠিক আছে। তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এটা হচ্ছে বাবরের আসল নাম। তো দেখো, বাবর 1519 খ্রিস্টাব্দে প্রথমবার ভারতে আক্রমণ করে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে লোদি সাম্রাজ্যকে পরাজিত করে তিনি ভারতের মুঘল সাম্রাজ্য স্থাপন করেন। তো ভারতের মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? বাবর। কত সালে? 1526 সালে পানিপথের যুদ্ধে লোদি সাম্রাজ্যের শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। খানোয়ার যুদ্ধ 1527, তিনি রাজপুত রাজা রানা সাঙ্গকে পরাজিত করেন। চান্দেরের যুদ্ধ 1528, তিনি মেদিনী রায়কে পরাজিত করেন। ঘরঘরার যুদ্ধ 1529, তিনি মাহমুদ লোদি এবং সুলতান নুসরাত শাহ নেতৃত্বাধীন আফগান বাহিনীকে পরাজিত করেন। তো বাবর ভারতের 4টি যুদ্ধ করেছে। কি কি? পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, চান্দের যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধ। সুয়েজ খাল একটি কৃত্রিম জলপথ যা নিচের কোন সমুদ্রকে সংযুক্ত করে? তো সুয়েজ খাল এটা ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে, ঠিক আছে। সুয়েজ খাল 1869 সালের 17ই নভেম্বর নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুয়েজ খাল কবে উন্মুক্ত করা হয়? এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে, ঠিক আছে। চল নেক্সট। ম্যাক হলো এক ধরনের ব্যক্তিগত কম্পিউটার যা কিসের দ্বারা তৈরি? অ্যাপেল, ঠিক আছে। অ্যাপেল কোম্পানি দ্বারা তৈরি। তো ম্যাক হলো এক ধরনের ব্যক্তিগত কম্পিউটার যা অ্যাপেল কোম্পানি দ্বারা তৈরি। বেঙ্গল গেজেট ভারতের প্রথম প্রধান সংবাদপত্র যা প্রথম প্রকাশিত হয়েছিল কোন বছর? তো এই বেঙ্গল গেজেট এটি প্রকাশিত হয়েছিল 1780 সালে। সঠিক উত্তর হবে 1780। বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশ করেছিলেন জেমস আগাস্টাক্স হিকি, ঠিক আছে। তো হিকির বেঙ্গল গেজেট, আর এটি ভারতীয় উপমহাদেশের প্রথম ইংরাজি সংবাদপত্র। দেখো, নাম বেঙ্গল গেজেট হলেও এটা কিন্তু একটি ইংরাজি সংবাদপত্র। জানুয়ারি 2021 ড্যাশ এর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা ইসরোর জন্য শ্রী শক্তি স্যাট নামে একটি উপগ্রহ তৈরি করেছিল। তো শ্রী শক্তি স্যাট এই উপগ্রহটি তৈরি করেছিল কোয়েম্বাটুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অঙ্গ পিত্তরস নিঃসরণ করে? তো সঠিক উত্তর যকৃৎ পিত্তরস নিঃসরণ করে। 2018 সালে কাকে ইউনিসেফ ভারতের প্রথম যুবদূত হিসাবে নিযুক্ত হন বা করা হয়েছিল? তো ইউনিসেফ ভারতের প্রথম যুবদূত হয়েছিলেন হিমা দাস, ঠিক আছে। হিমা দাস ইউনিসেফ ভারতের প্রথম যুবদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন 2018 সালে। হিমা দাস একজন দৌড়বিদ ইউনিসেফ, যার সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত। হোমো সেপিয়েন্স শব্দটি কে দিয়েছেন? তো হোমো সেপিয়েন্স এই শব্দটি দিয়েছেন ক্যারোলিন লিনিয়াস এই হোমো সেপিয়েন্স শব্দটির নামকরণ দিয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর জেনেভাতে আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত। দেখো, আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1863 সালে, আর প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি ডুনান্ট। এখনও পর্যন্ত আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি 3বার নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। এই 3বার হলো 1917, 1944 এবং 1963। এটা কিন্তু পরীক্ষা আছে, ঠিক আছে।
তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।